মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন তেহরান উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময় মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলো শ্রীলঙ্কা। দেশটির জলসীমার কাছাকাছি ডুবতে থাকা একটি ইরানি যুদ্ধ জাহাজ থেকে ৩০ জন নাবিককে উদ্ধার করেছে শ্রীলঙ্কা নৌবাহিনী। বুধবার ভোরের দিকে ১৮০ জন ক্রু বহনকারী ফ্রিগেটটি বিপদ সংকেত পাঠায়। এরপর দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানে নৌবাহিনীর ২টি জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। উদ্ধার হওয়া আহত নাবিকদের রাজধানী থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গালে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জাহাজটি কেন ডুবতে শুরু করেছিল সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। সংসদে বিরোধী দলের এক আইন প্রণেতা প্রশ্ন তোলেন, চলমান মার্কিন ইসরায়েল হামলায় অংশ হিসেবে এটি বোমাবর্ষণের শিকার হয়েছিল কিনা। এ বিষয়ে সরকার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। নৌবাহিনীর মুখপাত্র জানান, আন্তর্জাতিক সামুদ্রিক দায়িত্বের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। ভারত মহাসাগরের যে এলাকায় ঘটনাটি ঘটেছে তা শ্রীলঙ্কার সার্চ অ্যান্ড রেস্কিউ জোনের আওতায় পড়ে। আন্তর্জাতিক আইন অনুযায়ী বিপদ সংকেতের জবাব দেওয়া তাদের বাধ্যবাধকতা। উত্তেজনাপূর্ণ আঞ্চলিক পরিস্থিতির মধ্যেও শ্রীলঙ্কার এই পদক্ষেপকে অনেকেই মানবিক এবং কূটনৈতিক ভারসাম্যের উদাহরণ হিসেবেও দেখছেন। উত্তেজনাপূর্ণ আঞ্চলিক পরিস্থিতির মধ্যেও শ্রীলঙ্কার এই পদক্ষেপকে অনেকেই মানবিক ও কূটনৈতিক ভারসাম্যের উদাহরণ হিসেবে দেখছেন। নাফিসা নোয়াল, টাইমস টুডে।